হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ থেকে, তামিল ইন্ডাস্ট্রি থেকে। তো বিজয় সেতুপতি এবং তৃষা কৃষ্ণনের একটি ফিল্ম এসেছিল যেটার নাম হচ্ছে 96, যেটা বিশাল পপুলার হয়েছিল, সবার লোকের খুব পছন্দের একটা ফিল্ম, রোমান্টিক ফিল্ম। তো সেই ফিল্মটার পার্ট 2 আসছে। ইয়েস, এর যে ডিরেক্টর প্রেম কুমার, সে এটা জানিয়েছে যে তার স্ক্রিপ্টের কাজ পুরোপুরি রেডি, পুরোপুরি কমপ্লিট, মানে 96 পার্ট 2 এর। এবং সেই সিনেমাটি খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। এবং এই ডিরেক্টরেরই রিসেন্টলি একটা কাজ রিলিজ হতে যাচ্ছে, যেটা 27 সেপ্টেম্বর, যেটা হচ্ছে কার্থিকে নিয়ে আছে। সেই সিনেমাটির নাম হলো ওই মিয়াজাগান, ঠিক আছে? ওই ফিল্মটাও নাকি ওই সেম ওরকম একটা রাতের গল্প হতে চলেছে, এরকমই প্রেম কুমার জানিয়েছে যে তার রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে যে সিনেমাটি কার্থিকে নিয়ে, সেই সিনেমার গল্পের টেমপ্লেটটা ওই এক রাতের একটা গল্প হতে চলেছে। দেখা যাক এবার 96 যেরকম লেভেলে পপুলার হয়েছিল, যেরকম একটা খুবই সুন্দর একটা রোমান্টিক ফিল্ম, মানে যখনই রোমান্টিক ফিল্মের এক্সাম্পল দেওয়া হয় সাউথের ওই ফিল্মটার কথা হয়। তার পাশাপাশি এই ফিল্মটাই মিয়াজাগান, এই ফিল্মটা কিরকম কি সে বানায়, কতটা সুন্দর করেছে এটা দেখার মতো বিষয় হবে। 27 তারিখ এই ফিল্মটা রিলিজ হচ্ছে এবং সেটাও জানিয়েছে যে 96-এর পার্ট 2 আসছে। দেখা যাক সেই ফিল্মটার জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এবং সেই ফিল্মটা যখন আসবে বক্স অফিসে ওপেনিং ডেতে কিরকম কি রেসপন্স দেয়, এটা দেখবার মতো বিষয় হবে। তো এটা ছিল সব থেকে প্রথম আপডেটস। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাউথ থেকে ধানুষকে নিয়ে। তো ধানুষ এখন ব্যাক টু ব্যাক ডিরেকশনে দিচ্ছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক টু ব্যাক ফিল্ম ডিরেক্ট করছে। তার রিসেন্টলি রিলিজ হওয়ার সিনেমা রায়ান যেটা ছিল, সে ডিরেক্ট করেছিল, সেটা বেশ ভালো রেসপন্স পেয়েছিল, 150 কোটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছিল। তো তার আপকামিং একটি সিনেমায় যেটা সে ডিরেকশন দেবে, সেই ফিল্মে আমরা হিরো হিসেবে দেখতে পেয়েছি অরুণ বিজয়কে। ইয়েস, অরুণ বিজয়কে আমরা দেখতে পেতে চলেছি লিড চরিত্রে, মানে যেটা যেই ফিল্মটা ধানুষ ডিরেকশন দেবে, এবং ধানুষেরও একটা রোল থাকবে তার পাশাপাশি, মানে সাইড ক্যারেক্টার হিসাবে। তো দেখা যাক ধানুষের ডিরেক্ট করা এই ফিল্মটা কিরকম হয়। দেখা যাক ধানুষ ব্যাক টু ব্যাক এই ডিরেকশন দিয়ে তার ডিরেকশনের দিকটা কতটা হাই করে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপডেট। গ্ল্যাডিয়েটর 2 যে ফিল্মটা রিলিজ হতে যাচ্ছে, সেই ফিল্মটার একটা নতুন ট্রেলার আসতে চলেছে 23 সেপ্টেম্বর। ইয়েস, 23 সেপ্টেম্বর এর একটা নতুন ট্রেলার আসবে। গ্ল্যাডিয়েটর 2 এর আমরা এর আগে একটা ট্রেলার দেখেছি, এটা ফার্স্ট ট্রেলার ছিল, যেটা খুবই হেভি ছিল। তারপরে সেকেন্ড ট্রেলার আসছে 23 তারিখ। দেখা যাক এই ট্রেলারটা সিনেমাটার জন্য কতটা হাইপ জেনারেট করে দিতে পারে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া মাচ অ্যাওয়ার্ডেড বলিউড ফিল্ম ভুলভুলাইয়া 3। শোনা যাচ্ছে যে ভুলভুলাইয়া 3-তে ওই যে একটা ভুলভুলাইয়াতে যে গানটা ছিল ওই কেকের গলায় যে লাবোকো, ওই যে গানটা ছিল, ওই গানটা নাকি আবার রিক্রিয়েট করতে চলেছে ভুলভুলাইয়া 3-তে। এবং সেই গানটা শুটিং হচ্ছে লাদাখে। ইয়েস, লাদাখে এই গানটা শুটিং শুরু হবে এবং এই গানটা রিক্রিয়েট করা হবে। দেখা যাক, কেকের ওই গানটা বিশাল পপুলার, লাবোকো লাবো সে চোরা, এরকম একটা গান ছিল। এটা গানটা খুবই সুন্দর লাগে আমার যখনই শুনি, ব্যাপক একটা গান, মানে ওই গানটা আলাদা একটা, মানে ওর একটা মাত্রা আছে। তো সেই গানটা আবার রিক্রিয়েট করা হচ্ছে। দেখা যাক এবার এইবার এই গানটা কাকে দিয়ে গাওয়ানো হয় এবং কতটা সুন্দর হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা পার্ট 1 থেকে। তো দেবরার সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে, ফিল্মটা ইউএ সার্টিফাইড হয়েছে এবং এই ফিল্মটা রানিং টাইম হচ্ছে 2 ঘন্টা 57 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 57 মিনিটের রানিং লেন্থের এই ফিল্মটা হতে চলেছে। 3 ঘন্টার কাছাকাছি ইউএ সার্টিফাইড হয়েছে। দেখা যাক, গানগুলো খুবই পজিটিভ রেসপন্স পেয়েছে। ট্রেলারটা একটা পজিটিভ টু একটা মিক্সড রেসপন্স আছে ট্রেলারটাকে নিয়ে। দেখা যাক, আবার যেরকম শোনা যাচ্ছে দেবরার নাকি আর একটা নতুন ট্রেলার আসতে পারে। ইয়েস, মানে এই ট্রেলারটা যেহেতু মানে সেই লেভেল পর্যন্ত হাইপ জেনারেট করতে পারেনি, একটা মিক্স রেসপন্স আছে, তাই তারা মেকার্সরা ঠিক করেছে আবার একটা নতুন ট্রেলার আনবে। দেখা যাক আদৌ সেই ট্রেলারটি আসে নাকি নাকি এটা শুধু একটা রিউমার, এবং যদিও আছে সেটা কবে আছে এটাই দেখবার মতো বিষয় হবে। দেবরার রান টাইম 2 ঘন্টা 57 মিনিট। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হোমবালা ফিল্মসের আপকামিং প্রজেক্ট নিয়ে, যেটা হচ্ছে শ্রীমুরলিকে নিয়ে তারা বানিয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের বাঘিরা, যেটাতে প্রশান্ত নীল রাইটার হিসেবে কাজ করেছে। তো এই সিনেমাটি রিলিজ ডেট হচ্ছে 31 অক্টোবর। ইয়েস, দিওয়ালির সময় এই সিনেমাটি রিলিজ হবে 31 অক্টোবর। এবং বাঘিরাও হয়তো মানে যার পোস্টার দেখে যেরকম মনে হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা ভালো সিনেমা হতে পারে, যেহেতু আর প্রশান্ত নীল মানে রাইটার হিসেবে আছে এই ফিল্মটায়। দেখা যাক এই ফিল্মটার ট্রেলার টিজার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভূত বাংলো নিয়ে, যেটা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের আপকামিং সিনেমা, যেটা 2025-এ রিলিজ হবে। তো এই সিনেমায় 3টে কাস্টিংয়ে আমরা দেখতে পেতে চলেছি। একটা হচ্ছে রাজপাল যাদব, আসরানি এবং পরেশ রাভাল। ইয়েস, তারা তিনজন এই ফিল্মে থাকতে চলেছে অক্ষয় কুমারের পাশাপাশি। এবং এই কম্বোটা আমরা সবাই জানি যে এই কম্বোটা যতবারই এসছে, যতবারই স্ক্রিনে এসছে, একটা মানে বাম্পার থেকে একটা নেক্সট লেভেল রেসপন্স পেয়েছে। আমরা সবসময় জানি যে এই
জুটিগুলো যখন থাকে অক্ষয় কুমারের সাথে সাথে, মানে সেগুলো একটা মানে এরা মেন লিড চরিত্রকেও মানে ছাপিয়ে যায়, এরা এরকম পারফরমেন্স দেয়। তো এদের তিনজনকে কাস্ট করা হয়েছে আমাদের ভূত বাংলো সিনেমায়, এবং এই সিনেমাতে নাকি 3টে নায়িকা থাকবে, যেটার কাস্টিং এখনো বাকি আছে। এই সিনেমার 2025 থেকে শুটিং চালু হবে, প্রথমের দিক থেকে ওই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, এবং 2025 হয়তো মিডল বা শেষের দিক করে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক ভুলভুলাইয়া 3-তে এই কম্বোগুলোকে নিয়ে ফিল্মটা কিরকম হয় এবং কতটা বড় হিট হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কামাল হাসান এবং মানিরত্নমের আপকামিং সিনেমা ঠাগ লাইফ। সেই সিনেমাটি শোনা যাচ্ছে পোঙ্গালে মুক্তি হতে পারে। ইয়েস, মানে জানুয়ারি মাসে যে পোঙ্গাল হয় ওই পোঙ্গালে মুক্তি দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক তাহলে এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনের আপকামিং সিনেমা রেড 2। সেই সিনেমাটি 2024 রিলিজ হওয়ার কথা ছিল নভেম্বরের দিক করে, কিন্তু এখন ফাইনালি এই ফিল্মটা পোস্টপন হয়ে গেছে এবং এই ফিল্মটার অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 21 ফেব্রুয়ারি 2025। ইয়েস, 2025-এর 21 ফেব্রুয়ারিতে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। যেহেতু অজয় দেবগনের সিংঘম এগেন এই বছরের শেষের দিকে রিলিজ হচ্ছে, মানে অক্টোবরের শেষে, তাই জন্য মেকার্সরা মানে আর এই ফিল্মটা আনতে চাইছে না। তাই জন্য 2025-এর 21 ফেব্রুয়ারি আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক রেড 2 এর টিজার ট্রেলার আমরা কতদিন পরে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 এবং সিংঘম এগেনকে নিয়ে। তো ভুলভুলাইয়া 3 এর মেকার্সরা মানে সিংঘম এগেনের মেকার্সদের সাথে দেখা করেছিল, কথাবার্তা বলেছে যাতে ক্ল্যাশ থেকে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু কোনোভাবে মানে সিংঘম এগেনের মেকার্সরা তারা রাজি হয়নি, কারণ তারা এটাতে আসবে তারা অনেকদিন আগে থেকে ঠিক করে রেখেছিল। তাই জন্য হয়তো দীপাবলিতে আমরা মেবি হয়তো আমরা সিংঘম এগেন ভার্সেস ভুলভুলাইয়া 3 দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কি হয়, কারণ ভুলভুলাইয়া 3 এর রিলিজ ডেট হচ্ছে 1 নভেম্বর এবং সিংঘম 3 এর 31 অক্টোবর যেরকম শোনা যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি এই ক্লাসটা হয় নাকি, এবং যদিও দুটো ক্লাস হয় কিন্তু খুব একটা এফেক্ট করবে না, কারণ দুটো অডিয়েন্সের কাছে খুব ভালো অপশন থাকবে। ঠিক আছে, একটা ফুল অন অ্যাকশন ফিল্ম দেখে একটা কমেডি ফিল্ম দেখা, মানে দুটোই হেভি ফিল্ম, দুটোই হেভি ফ্র্যাঞ্চাইজ নাম করা। ঠিক আছে, তো ব্যাপক একটা ব্যাপার হবে আমার মতে। হ্যাঁ, স্ক্রিন কিছু কমবে কিন্তু ফিল্মটা কিন্তু দুটো ফিল্মের জন্যই লাভ হবে। তো দেখা যাক এই ক্লাসটা আদৌ হয় নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিকি বিদ্যা একটা বউওয়ালা ভিডিও, যেটা হচ্ছে রাজকুমার এবং তৃপ্তি ডিমরির আপকামিং সিনেমা। তো কালকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে তৃপ্তি ডিমরি এবং রাজকুমার রাও এটা জানিয়ে দিয়েছে যে এই সিনেমার ট্রেলার আসতে চলেছে 12 সেপ্টেম্বর। ইয়েস, মানে হচ্ছে আজকে এই সিনেমার ট্রেলার আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমার ট্রেলারটি কতটা আমাদেরকে ইমপ্রেস করতে পারে, এবং তৃপ্তি ডিমরি ব্যাক টু ব্যাক সে কাজ পাচ্ছে অ্যানিমেলের পর। অলরেডি সে ব্যাড নিউজ করে ফেলেছে, তারপরে রাজকুমার রাওয়ের সাথে ফিল্ম আসছে, ভুলভুলাইয়া 3 আসছে, একই বছরে তার 3টে ফিল্ম আসতে চলেছে। দেখা যাক এই উইকিপিডিয়া কা বোবালা সিনেমার ট্রেলার কতটা সুন্দর হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পাঠান সিনেমার একটি গান, যেটা হচ্ছে ঝুমে জো পাঠান স্টারিং SRK এবং দীপিকা পাডুকোন। সেই গানটা ইউটিউবে 1 বিলিয়ন প্লাস হয়ে গেছে। ইয়েস, ভিউজ ক্রস করেছে 1 বিলিয়ন প্লাস। এটা মানে বলিউড গান হিসাবে মনে হয় 3 নম্বর হবে। প্রথমে ছিল ভানুশালীর দাবনি ভানুশালীর ওই গানটা ওই বাসতে, তারপরে ছিল আমাদের সোয়াগ সে করেঙ্গে স্বাগত, ওই যে সালমান খানের টাইগার জিন্দা হ্যায় গানটা, তারপরে হয়তো মেবি এই গানটা সেই লিস্টে পড়লো 3 নম্বর গান হিসাবে। তো ঝুমে জো পাঠান 1 বিলিয়ন ক্রস করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার মুভি থেকে সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার। শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি সুনীল শেট্টিকে আমরা দেখতে পেতে চলেছি একটা রোলে। ইয়েস, সুনীল শেট্টিও নাকি এই সিনেমায় থাকতে চলেছে। এটা পুরোপুরি এখন বাস, ঠিক আছে, কাইন্ড অফ একটা রিউমার বলা যায়, পুরোপুরি অফিসিয়াল কনফার্মেশন না। দেখা যাক এইটার অফিসিয়াল কনফার্মেশন আমরা কবে দেখতে পাই। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা, মানে হচ্ছে যেটার নাম হচ্ছে বরবাদ। শাকিব খান একটা ইন্টারভিউতে জানিয়েছে যে এই সিনেমাটার যে স্কেল, যে এই সিনেমাটার যে মানে শুটিং, সেটা তার পেছনে সব সিনেমার থেকে অনেক বিগ স্কেলে বানানো হবে। ইয়েস, এরকম একটা ইন্টারভিউতে জানিয়েছে। এবং এই ফিল্মটা খুব মানে হাই বাজেট এবং খুব বড়োভাবে শ্যুট করা হবে, এবং এই ফিল্মটার প্রথম যে শিডিউলটা মানে শুটিংটা শুরুই হবে বম্বে থেকে। ইয়েস, এরকমই সে জানিয়েছে। তো দেখা যাক, মানে ফিল্ম রিলিজের আগে সব হিরোরাই এরকম বলে, ঠিক সব ডিরেক্টররাই এরকম বলে, মানে বিগ স্কেলে বা বিগ জায়গায় শুটিং করলেই যে সিনেমা হেভি হয় এরকম কোনো ব্যাপার নেই, সিনেমার কোয়ালিটি মেন দরকার। তো দেখা যাক এই সিনেমার কোয়ালিটি কিরকম হয়। শাকিব খানের নেক্সট সিনেমা বরবাদ, এখনো নায়িকাই পুরো কাস্টিং ফাইনালাইজড হয়নি। তো এই সিনেমার শুটিং প্রথম শুটিং বম্বে থেকে চালু হতে যাচ্ছে। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলারের জন্য কতদিন ওয়েট করতে হয়, এবং তার আপকামিং সিনেমার দরদের ট্রেলার আমরা কবে দেখতে পাই। তো এই ছিল আজকে টোটাল আপডেট। তার পাশাপাশি টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।